দে ডাক আল্লাহ রে আল্লাহ। এখানে একটা গল্প শুনে দিই, কোরআন শরীফের গল্প। সে গল্প হলো কি, কোরআন শরীফের একটু পড়িয়ে 10 নম্বর পড়ার 19 নম্বর পৃষ্ঠার একদম শেষের দিকে আবু জেহেল সহ মক্কার বড় বড় কাফের খানায় কাবার গিলাফ ধরে কয় কি, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কু মিন ইনদিক ফাআমতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আও ইতিনা বিআযাবিন আলীম। আল্লাহ, মুহাম্মদ যদি সত্য হয়, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ যদি সত্য হয় তাহলে তুমি আসমান থেকে আমাদের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ করো, আর না আমাদেরকে বেদনাদায়ক শাস্তি দাও, ধ্বংস করে দাও। দোয়া করতেছে খানায় কাবার গিলাফ ধরে, নিজেদের ধ্বংসের দোয়া। আর বলতেছে কি, যদি উনি সত্য হয়। তো নবীজি দোয়া শুনতেছে, আর জিবরাইল তো নবীজির কাছে আসা যাওয়া করতেই থাকে না। নূহ আলাইহিস সালামের 950 বছরের মধ্যে আইছে মাত্র জিবরাইল 5 বার। কবার আইছে? 5 বার। কোন নবীর কাছে আইছে জীবনে 10 বার, কারো কাছে আসছে 20 বার। মুসা আলাইহিস সালামের কাছে একটু বেশি আসছে, কিন্তু আমার নবীজির কাছে আসছে জিবরাইল 24,000 বার। 24,000 বার জিবরাইল আসতে যেতে থাকে। জিবরাইলকে নবীজি বললেন, জিবরাইল, ওরা দোয়া করে খানায় কাবার গিলাফ ধরে ঝুলে পড়া, ওরা আমার পথে কাটা বিছায়, ওরা আমারে পাথর মারে, ওরা আমার লাহবুল্লাহান করে, রক্তাক্ত করে, আর ওরা নিজেরা দোয়া করে, এরপরে আল্লাহ কেন বিপদ দেয় না? কেন বৃষ্টি বর্ষণ করে না পাথরের? দোয়া কেন কবুল হয় না? আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ওমা কান আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। এই বর্তমান সময় খুব কঠিন সময় যাইতেছে, যা বলতেছি মনে রেখে দিয়ে। ওমা কান আল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। দোস্ত, আযাব দিব কেমনে তুমি যে আছো ওদের মধ্যে? আযাব দিবার পারি না, তুমি যেহেতু আছো, তুমি থাকতে আযাব দিবার পারি না। বলে আমি না থাকলে তখন কি হবে? নবীজি মনে মনে বলেন, আমি না থাকলে তখন কি হবে? তুমি না থাকলেও ওদের জন্য একটা রক্ষা কবচ দিয়ে দিলাম। কি রক্ষা কবচ? ওমা কান আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। কিয়ামত পর্যন্ত তোমার উম্মত যদি ইস্তেগফার করতে থাকে, আমি আল্লাহর কাছে গুনার জন্য মাপ চাইতে থাকে, যতক্ষণ ইস্তেগফার করবে আমি আল্লাহ আসমানি কোনো গজব নাজিল করব না। নবীর যেমন পাওয়ার, ইস্তেগফারের তেমন পাওয়ার। ইস্তেগফার করলে কি আস্তাগফিরু কয় না, না আস্তাগফিরুল্লাহ কয়। বলেন বলেন, কি বলে? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এতটুকুই যথেষ্ট। আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে মাপ চাইতেছি, আল্লাহ তোমার কাছে মাপ চাইতেছি, আস্তাগফিরুল্লাহ, বাস এতটুকু বলবে। এই রক্ষা কবচ। মেলা দূর চলে গেলাম, বলতে চাইতেছিলাম যে যদি আল্লাহ বলতে কেউ অভ্যস্ত হয়, তাহলে কি বিপদ আপদ থেকে মুক্তির উপায় অটোমেটিক এসে যায়। কি সেইটা? আল্লাহ তার সঙ্গী হয়ে যায়। কে সঙ্গী হয়? আল্লাহ। আচ্ছা, আপনাদেরকে মানে বলতেছিলাম যে কথা, যে এই অভ্যাসটা যদি হয়ে যায়, পৃথিবীর সবচেয়ে বড় বিপদ মানুষের কোনটা? সবচেয়ে বড় বিপদ হলো যখন মালাকুল মউত আসবে। এর থেকে বড় কোনো বিপদ নেই। ওই মালাকুল মউত আইছে যে আসতেছে, এটা বুঝতে পারছিল করোনার টাইমে, যে মৃত্যু আমার কাছে চলে আসছে। আর বুঝছে গত শুক্রবারের আগের শুক্রবারে, যখন কাঁপতেছিল, তখন দেখতেছিল যে মউত আমার কাছে চলে আসছে। এই যে বিপদ, এই বিপদের সময় বুঝতে পারে এরকম টাইমে যখন বিপদ, এর থেকেও বড় বিপদ যখন আজরাইল আসবে। এই বিপদের টাইমে এই বিপদ থেকে উদ্ধার কেমনে পাবে? সহজ রাস্তা। কি রাস্তা? কামা তাহইয়াউনা তামুতুন ওয়া কামা তামুতুনা তুবাসুন। জীবন যেমন মরণ তেমন। জীবনটা বানাও আল্লাহ আল্লাহ, বলেন জীবনটা বানাও আল্লাহ 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 আল্লাহর উপর। একজন আরেকজনের জিজ্ঞেস করে কেমন আছেন? আছি কোন রকম। হ্যাঁ রে বেটা, আল্লাহ তোমারে কত নিয়ামত দিয়ে রাখছে,
হাঁটতে পারতেছো, ঠ্যাং তো ভাঙ্গে নেই, ঠ্যাংটা তো ভালো আছে, চোখ দিয়ে দেখতেছো, তুমি কইতেছো আসছি আর কি। সে জিজ্ঞেস করে কেমন আছেন, কে তুমি যদি বলতা আল্লাহ পাক আপনারে কেমন রাখছে, আর তুমি যদি উত্তরে বলতা আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আমারে খুব সুখে রাখছে, খুব ভালো রাখছে, এই শুকর আদায় যদি করো, রব্বুল আলামিন বলেন ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার শুকরগুজার বান্দা খুব কম, নেয়ামত এত দেই কিন্তু শুকর আদায় করা বান্দা তেমন একটা পাই না, ওদের সংখ্যা খুব নগণ্য, খুব সামান্য। কেউ যদি কাউকে জিজ্ঞেস করে আল্লাহ পাক কেমন রাখছে, তো আল্লাহর নাম আসলো কিনা? অনেকে বলে কি ফোনে বলে হুজুর ভালো থাইকেন, আমারও বলে ডেলি ভালো থাইকেন। আমি থাকতে পারি না আল্লাহ রাখে? কে রাখে? কেউ কইতে পারে না এই কথা আল্লাহ আপনারে ভালো রাখুক। আমি বলতে পারি না এই কথা যে আল্লাহ তোমারে ভালো রাখুক, আল্লাহ আপনাকে ভালো রাখুক। আপনি আমারে বলবেন আল্লাহ আপনাকে ভালো রাখুক। এই যে আদান প্রদান, তার নামটা কার এসে যায়? আল্লাহর এসে যায়। আল্লাহ আপনারা কেমন রাখছেন। এক ড্রাইভার আছে বুড়া, আমার ড্রাইভার বর্তমানে এটাও বুড়া, তো ওই ড্রাইভারও বুড়া, বাড়ি নোয়াখালী। তো ওই ড্রাইভার তার গাড়ি ভাড়া নিয়ে চলতাম মাঝে মাঝে আগে। তো ওই ড্রাইভার যখনই আমার ফোন করে, এখন ফোন করে বলবে হুজুর আল্লাহ পাক আপনারা কেমন রাখছেন জিজ্ঞেস করি। আমি মনে মনে কই সালাম তোমারে, তুমি আমার থেকে অনেক ভালো, তুমি আমার থেকে অনেক ভালো। এই যে অভ্যাস, এই অভ্যাসটা বড় চমৎকার। এই যে দিনই মাহফিলে আসলে লাভটা এই হয়, কিছুক্ষণ আল্লাহ বলার অভ্যাস হয়, সুবহান আল্লাহ বলার অভ্যাস হয়। আর ওই দাদা নাতির মতো যদি হয় যে হাঁটুর উপরে কাপড় উঠানো হারাম, হুজুর ওয়াজ করছে, খাল পার হইতেছে, তো নাতি তো কাপড় ভিজিয়ে যায়, দাদা কাপড় উঠেছে, হাঁটু হাঁটু উঠে গেছে, এখন কাপড় উঠাইতে উঠাইতে যায় নাতি। এটা আপনারা জানেন, জানা কথা, এটা আমার শুনে কোনো উদ্দেশ্য ছিল না। নাতি কয়ে যে দাদা ওয়াজে কি শুনলাম, দূর বলো, এই খালের উপরের ওয়াজ বুঝি আমি ওই পার নিয়ে যাবো না, ওটাই পাই রেখেছি। এখন যদি এমন যদি হয় যে ওয়াজ শুনলাম এখানে রেখে যাব, নিয়ে যাব না, তার কথা ভিন্ন। কিন্তু যে মনে মনে এটা বলবে, ওই মাহফিলে বসে বসে সুবহানাল্লাহ বলছিলাম, আলহামদুলিল্লাহ বলছিলাম, আল্লাহু আকবার বলছিলাম, আমি ওয়াদা করছিলাম যে আমি আল্লাহ আল্লাহ বলতে অভ্যস্ত হব, ঘরে ঢুকতে সময় বিসমিল্লাহ বলবো, ঘরওয়ালাদেরকে সালাম দিব, আজই গিয়ে আমি প্রথম বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই সালাম দিব। ঘরে যদি কেউ নাও থাকে তবুও তুমি বলো আসসালামু আলাইকুম আহলাল বাইত, ঘরওয়ালারা তোমাদের উপর সালাম। ঘরে তো ফেরেশতা নিশ্চয়ই আছে, ঘরে কি আছে? ফেরেশতারা আছে। তুমি সালামটা দিলা, আল্লাহর নাম চলে আসলো। এমন যদি অভ্যাস হয়, ফল কি দাঁড়াবে জানো? মৌতের সময় তোমার কোনো টেনশন হবে না, মালিক তার ফেরেশতা পাঠাইয়া সাহায্য কইরা তোমার জুবান দিয়ে আল্লাহ তার নাম বের করে দিবে। কামা তাহিয়াউনা তামুতুন ওয়া কামা তামুতুনা তুবাসুন, যেমন জীবন তেমন মরণ। ঘটনা মেলা মাথার মধ্যে আসতেছে, অত ঘটনা বলবো না, যেটা কইতেছিলাম ওইটার দিকে ফিরে যাই। আমি আপনাদেরকে হাদিস শুনাইতেছিলাম, আর হাদিস শুনাইতে গিয়ে বলছিলাম এই হাদিস যখন বলতেছি তখন এই মাঠের মাঝে আর রওজা পাকের মাঝে কোনো বেড়া নাই, কোনো দেয়াল নাই, কোনো পর্দা নাই, রওজা পাক থেকে ডাইরেক্ট এই মজলিসের মধ্যে নূরের তাজাল্লি পড়তেছে। এই কথাটা আমি বলি নেই, এই কথাটা যেন তেন বুজুর্গ বলেন নাই, এই কথাটা বলছে ওই ব্যক্তি যেই ব্যক্তির চিন্তা চেতনার উপর দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে। আর ওই দারুল উলুম দেওবন্দের শাখা শুধু বাংলাদেশেই লাখের উপরে। ওনার নাম শাহ অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। ওনার নাম কিন্তু আসলে অলিউল্লাহ না, এটা বলতেছিলাম, আসলে অলিউল্লাহ না। ওনার নাম হলো কুতুবউদ্দিন আহমদ বিন আব্দুর রহিম, এর ওনার আসল নাম। তাও নামটা কেমনে হইল? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির কবরের পাশে মোরাকাবায় বসছেন ওনার আব্বা শাহ আব্দুর রহিম। তো মোরাকাবায় বসছেন, মোরাকাবার মধ্যে হঠাৎ আওয়াজ শুনতেছেন, কবর থেকে আওয়াজ আসতেছে, আব্দুর রহিম। জি হযরত।
তোর স্ত্রীর গর্ভে যে সন্তান আছে, ছেলে আছে, ওই ছেলেটার নাম রাখবি কুতুবউদ্দিন আহমদ। উনি বলছেন ঠিক আছে হযরত, আমি এই নামই রাখবো। কবর থেকে আওয়াজ আসে আর উনি শোনেন কারামাতুল আউলিয়া হক্কুন, বুজুর্গানে দিনের কারামত সত্য। উনি ওয়াদা করে আসে। তো বাড়িতে এসে এক রাত্রে তাহাজ্জুদ পড়তেছেন, উনি এক রুমে, ওনার স্ত্রী আর এক রুমে। হঠাৎ করে ওনার স্ত্রী বলতেছে, শুনছেন নি কি? আমি আমার হাতের মধ্যে ছোট্ট ছোট্ট দুইখান নুরানি হাত দেখতেছি। উনি বলে উঠে, দেখবা না তোমার পেটের মধ্যে তো অলিউল্লাহ। তো তুমি তোমার হাতে নুরানি হাত দেখবা না, তোমার পেটের মধ্যে তো অলিউল্লাহ। এই যে ওনার নাম হয়ে যাবে অলিউল্লাহ। এই জন্য ওনার নাম যখন লেখে, তখন লেখে ইতিহাসের কিতাবে যে কুতুবউদ্দিন আহমদ বিন আব্দুর রহিম আল মারুফ বিশাহ অলিউল্লাহ। এসা অলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, উনি রওজা পাকের পাশে মোরাকাবায় বসছেন এই জিনিস দেখার জন্য যে পৃথিবীর যেসব জায়গায় হাদিসের চর্চা হয় ওই জায়গাগুলো কেমন। তো ওনার কাশফ হয়, অন্তর চোখ খুলে যায়। উনি দেখতে পাইলেন যেখানে যেখানে হাদিসের চর্চা হয় ওখানে রওজা পাক থেকে গিয়ে নূরের তাজাল্লি পড়তেছে। আমি আপনাদেরকে আবু দাউদ শরীফের এক হাদিস শুনাইতেছিলাম। এই শুনানোর সময়কার এখানকার অবস্থাটা কি, এই অবস্থাটা নিজের মনের মধ্যে আনতে হয়। এখন এই হইতেছে, তখন মজা লাগে। আর যদি এমনি বসে বসে কান সুখ করে, মজা লাগে না। এই জন্য এটা মনে মনে ভাবেন যে রওজা পাক থেকে নূর আসতেছে। ইয়াহিয়া মাহমুদ কিচ্ছু না, নবীজির হাদিস বড় দামি। নবীজির হাদিস দামি, ওই হাদিস বলতেছে। হাদিস কত দামি, এক কিস্তা মনে পড়ে গেল। ইমাম আবু দাউদ, ইয়াং ম্যান, যুবক, এক বড় বুজুর্গ, উনি ইমাম আবু দাউদের বাড়ির দরওয়াজায় এসে টোকা দিছে, সালাম দিছে। দরওয়াজা খুলছে, দরওয়াজা খুলে দেখেন আর এই বড় বুজুর্গ। কথার কথা, সেদিন আমি বয়ান করতেছিলাম পাবনা এক মাহফিলে, বয়ান করতেছি, এর মধ্যে দেখি কি যাত্রাবাড়ির হুজুর আল্লামা মাহমুদুল হাসান সাহেবের ফোন। তো আমি সব শ্রোতাদেরকে বললাম যে আপনারা একটু দয়া করে চুপ থাকেন, কেউ কোনো কথা কইেন না। যাত্রাবাড়ির হুজুর ফোন করছেন, আমি ওনার ফোনটা রিসিভ করলাম। ফোন রিসিভ করে খালি বললাম কি হুজুর, আমি তো ওয়াজে আছি, আমি ওয়াজ শেষ করে আপনারা ফোন করবো। আচ্ছা ঠিক আছে। এই আমি ফোন রেখে পরে ওয়াজ করলাম। এখন আপনাদেরকে বলি, পরের দিন ফোনে কথা হইল, উনি বললেন কি যে মৌলানা আপনি আমার এই ইসলাহি জোড়ে শনিবারে আসবেন অবশ্যই। এই শনিবারে গেল, তা আমি সেখানে গেছি, গিয়া ওনার কথা শুনছি, আমিও কিছু কথা বলছি, আমারে বলছেন বলতে। আমি যদি দেখি কোন সময় যে উনি আমার বাড়ির বাসার সামনে আসছে, তা আমি লাফ দিয়ে উঠে বলবো না হুজুর আপনি আসছেন কেন, আমারে বলতেন, আমি যাইতাম আপনার কাছে। এরকম বুজুর্গ একজন ইমাম আবু দাউদের বাড়ির সামনে গিয়ে হাজির, দরওয়াজায় টোকা দিচ্ছে। উনি দরওয়াজা খুলছেন, খুলে দেখেন বুজুর্গ, হুজুর আপনি আইছেন কেন, বলতেন আমি যাইতাম। না দরকার তো আমার, তাই আমি আইছি। কি দরকার বলেন? না কোনো কথা বলবো না। ঘরে ঢোকেন? না ঘরে ঢুকবো না। কি শর্ত আছে একটা, ঘরে ঢোকার কি শর্ত? তুমি যেই জিব্বা দিয়া নবীজির হাদিস চর্চা করো, যেই জিব্বা দিয়া হাদিস বয়ান করো, ওই জিব্বাটা বের করে দাও, আমি ওই জিব্বা একটা চুমু খাবো, তারপরে তোমার ঘরে ঢুকবো। জোরে বলেন না আল্লাহু আকবার। হাদিস চর্চা করা এটা কেমন দামি। তো ইমাম আবু দাউদ জিব্বা বের করে দিছেন, ওই বুজুর্গ চুমু খাইছেন, তারপরে ওনার ঘরে ঢুকছেন। হাদিস কেমন দামি। খানায় কাবার সামনে বসা এক বুজুর্গ, শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহির খলিফা। শাইখুল হাদিস জাকারিয়া কে? ওই যে ফাজাইলে আমালের লেখক শাইখুল হাদিস জাকারিয়া, ওনার খলিফা, বড় মুহাদ্দিস, নামটা এখন মাথার মধ্যে নাই। উনি খানায় কাবার সামনে বসা। লন্ডন থেকে এক লোক তার ছেলে নিয়ে গেছে হজে, সব ঠিক, ছেলেটার কথা বলতে পারে না, কানে শোনে, বুদ্ধি শুদ্ধি আছে, সব আছে, কথা বলতে পারে না। তো ওই হজরতকে বলতেছে, হজরত কি বলে, আমার বাচ্চাটা সব দিক থেকে ভালো, মাগার বলতা নেই, কথা কইতে পারে না। তো উনি বললেন, বাচ্চা কো মেরে করিব লে আও, বাচ্চাটারে আমার কাছে নিয়ে আসো। কাছে নিয়ে নিজের জিব্বা বের করে দিয়ে বললেন, বাচ্চে তু মেরে
মেরি জুবান কো চুস লে, জিভা বের করে দিয়ে বলছেন তুই আমার জুবানটা চোষ। ওই বাচ্চা ওনার জিভা চোষা শুরু করছে। বেশ কিছুক্ষণ চোষার পরে এরপরে রুক যা, থামাই দিছে। জিজ্ঞেস করতেছে তেরা নাম কি আহার? অমক। তোর আব্বার নাম কি? অমক। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন সবার চোখে পানি, যারা ওখানে ছিল সবাই কান্দে, সবার চোখে পানি। কি ব্যাপার হযরত, এটা কি হইল? कि मैं इस जुबान से हदीस पढ़ाता हूं, मेरा दिल में ये यकीन था कि अगर उसने मेरी जुबान को चूस लिया अल्लाह उसे बुलवाएगा। আমার এটা यकीन ছিল যে আমার এই জিহ্বা দিয়ে আমি হাদিসে রাসূল পড়াই, এটা যদি ও চষে তাহলে আল্লাহ ওরে দিয়ে ও বলাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই অনুভূতি মনের মধ্যে থাকা দরকার যে আমি হাদিস শুনতেছি, হাদিস শুনতেছি, আমি কোরআনে কারীমের আয়াত শুনতেছি। এই অনুভূতি নিয়ে শোনার দরকার। এমনি শুনলাম কান সুখ করলাম, লাভ হয় না। দিল দিয়ে শুনতে হয়, অনুভূতি নিয়ে শুনতে হয়। আমি আপনাদেরকে বলতেছিলাম যে এতজন ওয়াজ করে গেছে, আমি ওয়াজ করব, নতুন কোনো কথা আমার কাছে নাই, ওই একই কথা। ওই আবু দাউদ শরীফের হাদিস, যে ওই বুড়া এসে কয় যে ইয়া রাসূলুল্লাহ, কি আনতা তুদানদিনু ওয়া মুআদুন তুদানদিনু ওয়ালা আফহু সাইয়া, আপনিও কি আওয়াজ করেন? আমি মুআজ ইবনে জাবাল আপনার শাগরেদ, সেও কি আওয়াজ করে? মুআজ ইবনে জাবাল যেমন তেমন শাগরেদ না। মুআজ ইবনে জাবাল হলো ওই শাগরেদ, যেই শাগরেদ নবীজি বলেন আলামুহুম বিল হালালি ওয়াল হারাম মুআজ ইবনে জাবাল, যে সাহাবায়ে কেরামের মধ্যে হালাল হারামের সবচেয়ে বড় আলেম মুআজ ইবনে জাবাল। আল্লাহু আকবার, জোরে কোন না, সমস্যা কি? মুআজ ইবনে জাবাল হালাল হারামের সবচেয়ে বড় আলেম। মুআজ ইবনে জাবাল উনি কি কয় তাও বুঝি না, আপনি কি কন তাও বুঝি না। আর নবীজি উত্তর দিলেন কি শোনেন। নবীজি বললেন আনা ওয়া মুআযুন নুদানদিনু হাওলাল জান্নাহ, আমি আর মুআজ যা আওয়াজ দেই আর কিচ্ছু না, জান্নাতকে কেন্দ্র করে আওয়াজ দেই। কেমনে তুমি জান্নাতে যাইতে পারবা? কেমনে অমুক জান্নাতে যাইতে পারবে? মুআজেরও নতুন কোনো কথা না, আমারও নতুন কোনো কথা না, আমার কোনো সাহাবীর নতুন কোনো কথা না। সবাই মিলে কথা একটাই বলি, আইসো জান্নাতে ঢুকার রাস্তা এটা, জান্নাতে ঢুকে যাও। তো ওয়াইজ যারা এখানে এসে বসে সবার কথা একটাই, কেমনে আপনারা জান্নাতে যেতে পারবেন। তা আমি নতুন কথা করতে গিয়ে বলবো, হ্যাঁ মিজানের সুর ভালো, বলার ভঙ্গিমা অন্যরকম, আমার সুর নাই, আমি একটু ভাঙ্গা ভাঙ্গা আওয়াজে বলবো। আব্দুর রব ফরিদি যে দেখতে বড় চমৎকার দেখা যায়, পাগড়ি পরা, সুন্দর চেহারা, সুরও চমৎকার। ইয়া মাহমুদ চেহারা টেহারা কালা, কথাও ভাঙ্গা ভাঙ্গা, কিন্তু কথা কিন্তু একটাই, কথা কিন্তু একটাই। কি? আসেন আমরা কেমনে জান্নাতে যেতে পারি। আপনাদেরকে গল্প তো শুরু হয়েছে, এই গল্প দিয়েই শেষ করব যদি আল্লাহ পাক তৌফিক দান করেন। মাদ্রাসায় কি করে? কোরআন শরীফ পড়ায়। আপনারাও কোরআন শরীফ পড়েন। কোরআন শরীফ শুরু হয় কি দিয়া বলেন তো? কোরআন শরীফ পড়া শুরু করে কি দিয়ে? বলেন বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলেন সবাই। বিসমিল্লাহির রহমান, বিসমিল্লাহির রহমানির রহিমের কত পাওয়ার! উহুদের যুদ্ধে নবীজির উপরে তীর আসতেছিল চতুর্দিক থেকে, তো উপর থেকে তীর আসে, মাথা রক্ষা করে, মাথায় মারবে, মুখে মারবে, উপর থেকে তীর আসতেছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার এই ডান হাত উঁচু হয়ে গেল, এই হাত ঘুরতেছিল চরকির মতো, তীর যা আসে একটাও মাটিতে পড়ে না, ওনার হাতে লাগে। লাগতে 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 বুখারী শরীফের হাদিস, কানাত ইয়াদু তালহা তাসাল্লা, তলহার হাত হয়ে গেছিল প্যারালাইজড, প্যারালাইসিস হয়ে গেছে হাত। ওয়াকা বিহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা উহুদ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাত দিয়ে তিনি নবীজির হিফাজত করেছেন উহুদের দিবসে। এই তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওরা দেখে তীর মাইরা আর কোনো লাভ হয় না, তীর মারা বন্ধ হয়েছে।
ওই হাতের দিকে তাকাইয়া তলহা বললেন, হাসান, চমৎকার। হাসান মানে কি? চমৎকার, খুব সুন্দর। নবীজি বললেন, তলহা তুমি করলা কি? লাউ কুলতা বিসমিল্লাহ। বিসমিল্লাহর কত দাম দেখেন। নবীজি বললেন, লাউ কুলতা বিসমিল্লাহ, যদি তুমি বলতা বিসমিল্লাহ, লা রাফাত কাল মালাইকা, ফেরেশতারা তোমারে উঠাইয়ে নিয়ে যাইত। হাত্তা নারা বাইনাকা ওয়া বাইনাল আরদি আস-সামা, আমরা দেখতাম তোমার মাঝে আর জমিনের মাঝে আসমান দেখতাম। তুমি যদি বিসমিল্লাহ বলতা তো ফেরেশতারা তোমাকে আসমানের উপরে উঠিয়ে নিয়ে যেত। বিসমিল্লাহর এত দাম। তো সেই বিসমিল্লাহির রহমানির রহিম একবার পড়ে ফেলতে কোনো সমস্যা আছে নাকি? তো পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন শরীফ শুরু হয়। বিসমিল্লাহর বা, বার নুকটা নিচে না উপরে? এই বুঝেন ভালো করে, কথা কিন্তু বুঝতে হবে, মনোযোগ দিয়ে না শুনলে বুঝবেন না। নুকটা নিচে না উপরে? জের নিচে উপরে না? বার নুকটা কোন জায়গা? নিচে। বার জের, জের কি উপরে হয় না নিচে হয়? নিচে হয়। জের মানেই নিচে, জের মানে কি? নিচে, নিচে। আচ্ছা, বিসমিল্লাহ, বিসমিল্লাহ না বিসমিল্লাহ। আচ্ছা, আল্লাহর কি ওখানে জের না জবর? জের বলে আল্লাহ। সুজা না খাড়া? ধরে কর না, খাড়া। বুঝবেন ভালো করে। বার নুকতা নিচে, জের নিচে, আল্লাহ, জবর উপরে, খাড়া জবর। বা অক্ষরটা কোন কামের জন্য? আমরা আমাদের মাদ্রাসা ইলমে নাহু পড়াই, ব্যাকরণ শাস্ত্র, এর মধ্যে বা কাকে বলে, বা কি জন্য, সেখানে লেখা আল বাউলিল ইলসাক, বা হলো মিলানের জন্য। কি মিলায়? এই সব মনোযোগ দিন। কি মিলায়? আল্লাহর থেকে কাটা, গর্তের মধ্যে পড়া। যে মানুষগুলো গর্তের মধ্যে পড়ে রয়েছে, ক্ষতিগ্রস্তের গর্তের মধ্যে পড়ে রয়েছে, আবর্জনার মধ্যে পড়ে রয়েছে, গুনার মধ্যে পড়ে রয়েছে, জাহান্নামের গর্তের মধ্যে পড়ে রয়েছে, এই মানুষগুলো পড়া নিচে, আল্লাহর থেকে কাটা। রব্বুল আলামিন তাদেরকে মিলাইতে চান কেমনে? বিসমিল্লাহ বলেন না, বিসমিল্লাহ। জের নিচে আমিও নিচে, জের নিচে আমিও নিচে, আল্লাহ উপরে, এই জন্য তার উপরে খাড়া জবর। আল্লাহ কোথায়? আল্লাহ আরশে আজিমের উপরে, আমি তো জমিনে। আল্লাহর সাথে মিশবো কেমনে? রব্বুল আলামিন, এই শুনেন ভালো করে, গর্তের মধ্যে পড়ে গেছে একজন, পড়ে গিয়ে বলতেছে বাঁচাও বাঁচাও বাঁচাও। উপায় কি? মোটা কাশি আনে, মোটা কাশি, এই না মোটা রশি, দড়ি, মোটা কাশি আনো, কাশিতে একটা গিরা দাও, ভালো করে মজবুত গিরা, ওই গিরা দাও, গিরে দিয়া ছেড়ে দাও, উপর থেকে ধরো কয়েকজন, আর ওরে বলো ধর। ও ধরে, ও ধরে, টাইনে টাইনে উঠায়। রব্বুল আলামিন বলেন, আরশে আজিমের উপরে আমি রশি দিলাম একটা সাইডা, ওর মধ্যে গিরা লাগানো, ধর তোরা মজবুত কইরা। যে ওইটাকে মজবুত করে ধরবে, আমি আল্লাহ তাকে টাইনা আরশে আজিম পর্যন্ত নিয়ে আসবো। এজন্য কোরআনে কারীম শুরু হয় বিসমিল্লাহ দিয়া। কেন? কাল বাউল ইলসাক, বা মিলানের জন্য। কারে মিলানের জন্য? এই ইনসানকে আল্লাহর সাথে মিলানোর জন্য, ইনসানকে আল্লাহর সঙ্গে মিলানোর জন্য। এজন্য কেউ যদি কোনো কাজ শুরু করে বিসমিল্লাহ ছাড়া, নবীজি বলেন ফাহুয়া আবতার, ওইটা লেস কাটা, লেস কাটা গাভী, এটার কোনো মূল্য নাই, এটা কেউ দাম দিতে চায় না, এটা মূল্যহীন। ফাহুয়া আবতার, ওইটা লেস কাটা, দম্বুরিদা, ওর মধ্যে কোনো পাওয়ার নাই, ওর কোনো আকর্ষণ নাই। কিন্তু বিসমিল্লাহ যখন বলে, ওই কাম বড় দামি হয়ে যায়, আকর্ষণীয় হয়ে যায়। কেন?
বিসমিল্লাহ বলার সঙ্গে সঙ্গে ফরশে যে আরশ ওয়ালার সঙ্গে মিশে যায়। আমরা হলাম ফরশে, জমিনকে বলছেন আল্লাহ ফরশ। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা। ফিরাশ মানে কি? বিছানা। ফিরাশ মানে কি? বিছানা। হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, ওই আল্লাহ যিনি জমিনকে বানাইছেন তোমাদের জন্য ফিরাশ, বিছানা। ওয়াস-সামাআ বিনা, আসমানকে বানাইছেন ছাদ। আসমান ছাদ, জমিন বিছানা। আমি আপনি কোথায় থাকি? আসমানে থাকি না জমিনে থাকি? হ্যাঁ? আর আল্লাহ কোথায়? বুঝছেন ভালো করে? মনোযোগ দিয়ে। আমি কিন্তু মানে চাইলে সুরও দিবার পারি, কিন্তু আপনারা কয়টা কথা বোঝার চেষ্টা করেন। এই দুই একটা কথা বুঝা দেড়ের মধ্যে গাইথা নিয়ে যান। রব্বুল আলামিন খালেক, আমরা মখলুক। আরশ কি মখলুক না খালেক? আরশ খালেক, মখলুক। আসমান কি? জমিন কি? সব মখলুক। নবী কি? মখলুক। সব মখলুক। আসমান মখলুক, জমিন মখলুক। আসমান ও জমিনের মাঝে যা সব মখলুক। আসমানের ভিতরে যা সব মখলুক। জান্নাত মখলুক, জাহান্নাম মখলুক। ওই কুরসি এটাও মখলুক, আরশ এও মখলুক। আরে মখলুকের কি সাধ্য খালেককে বহন করে? অসম্ভব। কোরআনে কারীমে ৭ জায়গায় আসছে ইস্তাওয়া আলাল আরশ, আল্লাহ পাক আরশে আজিমের উপর সমাসীন। কয় জায়গায় আইছে? মনে থাকবো তো না খামাখা কইতেছি? কয় জায়গা? ৭ জায়গা। ইস্তাওয়া আলাল আরশ, আরশের উপরে সমাসীন। তাহলে আমি যেমন চেয়ারে বসা, আল্লাহ আরশে বসা না? হয়? আল্লাহর কি বডি আছে? হ্যাঁ, আল্লাহর বডি আছে? আল্লাহ বডি থেকে পাক, জামানা থেকে পাক, জায়গা থেকে পাক, ছেলে হওয়া থেকে পাক, পিতা হওয়া থেকে পাক। পাক পাক পাক, আল্লাহ পাক। আল্লাহ কোথায়? এখন বলি আল্লাহ কোথায়? আল্লাহ কোথায় এখন বলি? ৭ জমিন, ৭ জমিনের উপরে ৭ আসমান, ৭ আসমানের উপরে সেক্রেটারিয়েট অফিস, সচিবালয়। সেক্রেটারিয়েট অফিসের অনেক উপরে গিয়ে সীমান্তের বড়ই গাছ, সীমান্তের বড়ই গাছকে কেন্দ্র করে ৮টা জান্নাত। ৮ জান্নাতের যে ছাদ, মুমিনদের রূহ থাকার জায়গা, ওই ছাদের উপরে গিয়া, অনেক উপরে গিয়া একটা স্পেস, ওই স্পেসের নাম হলো হাইজ। তর্জমা চাইেন না, খালি শোনেন। হাইজ, হাইজের উপরে একটা স্পেস, ওই স্পেসের নাম হলো লা খালা ওয়ালা মালা, খালিও না ভরাও না। এই চেয়ারে আমি বসা, আমি যতটুকু জায়গায় বসা অতটুকু ভরা। আমার ডাইনে খালি, বায়ে খালি, মাথার উপর থেকে ওই প্যান্ডেল পর্যন্ত খালি। আপনারা বসা, ওই জায়গাটুকু ভরা। আপনার মাথার উপর থেকে প্যান্ডেল পর্যন্ত খালি। এটারে বলে খালা। যেটুকু ভরা ওকে বলে মালা। এমন একটা স্পেস, লা খালা ওয়ালা মালা, খালিও না ভরাও না। তার উপরে গিয়ে আলমে মালাকুত, আলমে জাবারুত। তার অনেক উপরে গিয়ে কুরসি। কুরসিটা কত বড়! আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ বলেন ওয়াসিয়া কুরসিয়ুহু আস-সামাওয়াতি ওয়াল আরদ। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাকের কুরসি, ওই কুরসির পায়ার নিচে ৭ আসমান জমিন আইসে গেছে। কুরসিটা কত বড় আমার দিকে দেখেন। এই যে আমার আংটি, এই আংটিটা যদি এই চেয়ারের উপর রাখি, এই চেয়ারের তুলনায় আংটি যত বড়, ৭ আসমান জমিন তার মাঝের যা কিছু আছে, এ যদি কুরসির উপরে রাখা হয় তো মনে হবে এই আংটির মতো। সুবহানাল্লাহ। তারপরে ভালো করে কইল না, মরা মরা জোরে কোন সুবহানাল্লাহ। ঘুমাইছে গেছে, আমিও ছেড়ে দিব তাড়াতাড়ি, চিন্তা করেন না। তো এত বড় ওই কুরসির উপরে আরশ। আরশ কত বড়? ৭ আসমান জমিন, এর মধ্যে যা কিছু আছে জান্নাত জাহান্নাম,
এ সব কিছু সহ, কুরসি সহ এটা যদি আরশের উপরে রাখা হয়, তাহলে কুরসির উপরে সব রাখলে যেমন আংটির মতো, আরশের উপরে রাখলে ঠিক ওইটাও মনে হবে আংটির মতো। সে আরশে আজিমের উপরে আল্লাহ। এখন কয় কি, আর রহমান আল্লাহ আরশি ইস্তাওয়া, রহমান আরশে আজিমের উপর সমাসীন। তার মানে বসা না, মানে হলো সবকিছু আমার একক কন্ট্রোলে। বাংলাদেশের গদিতে ইউনুস মিয়া, কিন্তু উনি আমেরিকায়, কিন্তু গদি কার দখলে? ইউনুস মিয়ার দখলে, তাই না? আমেরিকার বড় সুয়ার ট্রাম্প, সে হলো মাইয়া নিয়ে ফুর্তি করতেছে সুইমিং পুলে, হোয়াইট হাউস আমার দখলে, আমি হোয়াইট হাউসের উপরে আমি বসা। কই তুই বসা? তুই তো ইসে সুইমিং পুলে, তুই কোথায় বসা? এর অর্থ হলো কন্ট্রোল। রব্বুল আলামিন বলেন সবকিছু আমার একক কন্ট্রোলে, আমার কোনো শরিক নাই। একটা পিপিলিকার মুখের খাবারও আমি দেই, একটা শুয়ারের মুখের খাবার আমি দেই। আমার নাম নিয়ে যে মজাক ঠাট্টা করে, ওর খাবারও আমি আল্লাহ দেই। আবার যে আমি আল্লাহর নাম নেয়, তাকেও আমি আল্লাহই খাবার পৌঁছাইয়া দেই। তো আল্লাহ আরশে আজিমের উপরে কেমনে আছে তা কেউ কইতে পারবে না, কোন মৌলবী পারবে না। ইয়াহিয়া মাহমুদ তো দূরের কথা, মুফতি তকি উসমানীও পারবে না, বুঝলেন না? মসজিদে হারামের ইমামও পারবে না। কেমনে? আল্লাহ বলেন আমারে আমার দোস্ত নবী চেনে নেই ঠিক মতো। আল্লাহ নিজে বলতেছেন, আমার নবীজি হাত নিয়ে বলতেছেন, ইয়া রাব্বি মা আরাফতুকা হাক্কা মারিফাতিক, হে আমার রব, আমি তোমারে ঠিক মতো চিনতে পারিনি। নবীজি স্বীকার করতেছেন, তারে আমি কেমনে চিনব? হ্যাঁ, তিনি নিজেরে আমাদেরকে দেখা দিবেন যদি আমরা ইনশাআল্লাহ জান্নাতে যাওয়ার পরে, তখন দেখবো। তারে দেখার মতো চোখও আল্লাহ সেখানে দিবেন। জান্নাতীরা বসে থাকবে, হঠাৎ করে চমকে উঠবে, এমন আলোর ফোকাস পড়বে, চমকে উঠবে। চমকে উঠা উপরের দিকে তাকাই দেখবে আল্লাহ পাক জান্নাতীদের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছে। হাদিসে আসছে জান্নাতীদের সঙ্গে হার সপ্তাহে, প্রতি সপ্তাহে একবার আল্লাহ পাক দেখা দিবেন। আর কেউ কেউ এমন হবে যার সঙ্গে আল্লাহ পাক রোজানা দেখা দিবেন। বিশেষ বিশেষ ভিভিআইপি পারসন যারা, তারা তো আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু আরশে আজিমের উপরে কেমনে আছেন আল্লাহ জানি না, তবে আল্লাহ পাক আরশের উপরে। আর আমি কি ফরজ, আমি চাই আল্লাহর সাথে মিশবো। আল্লাহ বলেন এই যে দিলাম রশি, সেইটা কি রশি? ওই রশির নাম হলো কোরআন। বলেন না সুবহানাল্লাহ। রশির নাম কি? কোরআন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আল্লাহর রজ্জুকে সবাই মিলা মজবুত করে ধরো। ওয়ালা তাফাররাকু, গুতাগুতি কইরো না, গুতাগুতি কইরো না, খুশাখুশি কইরো না, একজন আরেকজনের ডাউন দেওয়ার চেষ্টা কইরো না। তুই মুনাফিক, তুই কাফের, এইসব বলা বলি কইরো না। হ্যাঁ, যে কাফের তারে কাফের বলবা, যে দিন থেকে আউট হয়ে গেছে তাকে বলবা, কিন্তু ব্যক্তি স্বার্থে নিজের নেতৃত্বের লোভে আর একজন রেহাও করতে যায়ও না। সবাই মিলা আল্লাহর রজ্জুকে মজবুত করে ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া। এই রশিটা আবার কেমন? এই রশিটা কেমন? এর একটু আগে আল্লাহ পাক তৃতীয় পারার প্রথম পৃষ্ঠায় আয়াতুল কুরসির পরে আল্লাহ পাক এই কোরআনের রজ্জুটা কেমন এটা আল্লাহ বলে দিয়েছেন। লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা লা ইনফিসামা লাহা আল্লাহু সামিউন আলিম। তো বলেন না জোরে সোরে আল্লাহু আকবার। হেদায়েত কোনটা, গুমরাহি কোনটা, বাম পথ কোনটা, ডান পথ কোনটা, জান্নাতের পথ কোনটা, জাহান্নামের পথ কোনটা,
উচ্চ শিক্ষা কোনটা আর খ্রিস্টানের শিক্ষা কোনটা সব তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। এই হাট্টিমা টিম টিম আর ইংলিশ মিডিয়াম, ওখানে গেলে কি শিখায় তোমারে, ওখানে কি তোমাদের সবার জানা হয়ে গেছে। আর মাদ্রাসায় কি তাও জানা হয়ে গেছে। মাদ্রাসায় আসলেই ছাত্রছাত্রীরা বলে উস্তাদ বলো রব্বি ইয়াসির, রব্বি ইয়াসির, রব রব রব, রব্বি ইয়াসির, রব্বি ইয়াসির, ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গায়ি। স্কুলে পাঠাও, আগে কইতো আমার সোনার বাংলা। এরপরে যখন আরেক দল ক্ষমতায় আসলো, সে এসে কয় প্রথম বাংলাদেশ আমার, শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার, মরণ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। আর একজন এলো ক্ষমতায়, সে এসে কি কয় নতুন বাংলাদেশ। মাদ্রাসায় আসলে কোনো সোনার বাংলাও না, প্রথম বাংলাদেশ শেষ বাংলাদেশও না। এখানে এসে বলে প্রথমেও আমার রব, চলমান জীবনেও আমার রব, মরণের সময়ও আমার রব, আবার কবরে গিয়াও আমাকে জিজ্ঞেস করবে মার রব্বুকা, কে তোর রব। তো প্রথমেও রব, চলমান জীবনেও রব, আবার কবরে যাওয়ার পরে জিজ্ঞেস করবে মার রব্বুকা, কে তোমার রব। আমি যে বললাম যে আপনারা অভ্যাস করেন আল্লাহ আল্লাহ বলার, আল্লাহ আল্লাহ বলার অভ্যাস যে করবে, রব রব বলার অভ্যাস যে করবে, ওই যে জিজ্ঞেস করছিল ওখানে মা আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না, একই প্রশ্ন করবে কবরে মার রব্বুকা, কে তোর রব। যে জীবন রবের উপরে কাটাবে সে সাথে সাথে চিৎকার দিয়ে বলবে এটা কোনো প্রশ্ন হইল নাকি, আমি তো এই কামই করতাম, রব রব রব। নামাজে দাঁড়াইতাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কোরআন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন শুরু করতাম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, তাগুতের কপালে লাথি মারতাম, ফামান ইয়াকফুর বিত তাগুত, বুঝেন কিন্তু কথা, ফামান ইয়াকফুর বিত তাগুত, যে তাগুতের কপালে শয়তানের কপালে লাথি মারে, ওয়ায়ুমিন বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল মুসকা, সে মজবুত রশি ধইরা ফেলায়, লানফিসামা লাহা, এইটা আর ছোটে না। ছুটবে কেমনে, এর এক কোনা আল্লাহর হাতে, এক কোনা জমিনে, যে এইটা ধরবে আল্লাহ তাকে টাইনা আর সে আজিম পর্যন্ত নিয়ে যায়। মাদ্রাসা কোন কামের জন্য, মাদ্রাসা কি দেয়, কি আর দেয়, তোমার ছেলেটারে দিবা তার সিনার মধ্যে রবরে ঢুকে, তোমার বাচ্চা মাদ্রাসায় দিবা, ওই মাদ্রাসা আইসা ও নামাজ পড়া শিখে, নামাজ পড়া শিখলে কি করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকুতে গিয়া কয় সুবহান রাব্বিয়াল আযীম, রুকুত থেকে উঠে বলে রব্বানা লাকাল হামদ, সিজদায় গিয়া বলে সুবহান রাব্বিয়াল আলা। ওই মাদ্রাসার ছাত্রের বরকতে, আলেমদের নসিহতের বরকতে এর সঙ্গে যে জুড়ে যায় সেও বলে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, রব্বানা লাকাল হামদ। নামাজ যখন শেষ হয় রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা আতিনা, রব্বানা যালামনা, রব্বানা রব্বানা রব্বানা, এই রব্বানার গীত গাইতে গাইতে যার অভ্যাস হয়ে যায়, মৌতের পরে কবরে যখন জিজ্ঞেস করবে মার রব্বুকা, কে তোর রব, বলে এইটা কোনো প্রশ্ন হইল নাকি, এই কামই তো করতাম আমি জীবন ভর, এই কামই তো করছি জীবন ভর। সুতরাং এই যে আমরা যে গুতেই বলেন সুবহানাল্লাহ, হুজুরের আর কোনো কাম নাই, মজলিসে আসলে গুতাগুতি করে সুবহানাল্লাহ কন, আলহামদুলিল্লাহ কন, আল্লাহু আকবার কন। আল্লাহই তো বলছে যে বল কি, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। এটারই আমি ব্যাখ্যা করছিলাম কামা তাহইয়াউনা তামুতুন ওয়া কামা তামুতুনা তুবআসুন। জীবন যেমন মরণ তেমন, জীবনটা হবে যদি এমন হয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, রব্বুনাল্লাহ বলছে সুম্মা ইসতাকামু, আর নড়ে নাই, তখন মৌতের সময় দেখবে যে সিঁড়ি নামছে, ফেরেশতা কাছে আইসা জান্নাতের ফলমূল দেখাইয়ে বলবে কি আরে তুই কোনো টেনশন করিস না, দুনিয়াতেও তোর বন্ধু ছিলাম, এখনো বন্ধু আছি, কবরেও বন্ধু থাকবো, জান্নাতে পৌঁছে তারপরে আলাদা হবো। ওই তালিম দেওয়া হয় কোথায়, মাদ্রাসা। সুতরাং যারা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবে, মাদ্রাসার
সাথে মহব্বতের সম্পর্ক রাখবে, এর বরকতে আল্লাহ পাক তার ঘরে, তার নসলে, তার বংশে আল্লাহ পাক দ্বীনের নূর ঢুকিয়ে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মাদ্রাসার সাথে ওই মহব্বতের সম্পর্ক, আজমতের সম্পর্ক রাখবার তৌফিক দান করেন। আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।